একসাথে চার মাযহাবের সঠিক বিষয়গুলো কেউ মানতে পারবে কিনা? একসাথে চার মাযহাবের সঠিক বিষয়গুলো বের করে মানবেন বা চার মাযহাবের কোনটা সঠিক কোনটা বেঠিক এটা যদি আপনি বের করতে পারেন তাহলে তো আপনি ইমাম মুজতাহিদ। তাহলে তো আরেকটা মাযহাব দুনিয়াতে পাইছি আমরা, যে লোক সব মাযহাব ফিল্টার করে করে সঠিকগুলো একসাথ করে ফেলতে পারছে, আর বাকিগুলো বলে দিয়েছে এটা রং, এটা নাফিদের রং, এটা শাফিঈদের রং, এটা রাইট। তাহলে তো আমরা চার মাযহাবের মধ্যে আরো বড় মাযহাব পেয়ে গেলাম, একটা পঞ্চম মাযহাব নাকি? দেখেন, যদি কারো এই যোগ্যতা থাকে যে তিনি দলিলের ধার বিবেচনা করে করে তিনি চলতে পারেন, দলিলের শক্তি এবং ধার এটা বিবেচনা করার ক্ষমতা আছে, তাহলে তিনি তো দলিল দেখে দেখে সরাসরি আমল করতে পারেন। তার জন্য মাযহাব মানাইতে জরুরি না, তাই না? ওই লেভেলের ইমাম হতে পারে, যেখানে শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহির তো মানুষ আনুগ্রহ ইমাম, ওনারা নিজেদেরকে ফিকের ক্ষেত্রে কোনো না কোনো ইমামের দিকে নেসবত করতেন যে আমি অমুকের ফিক অনুসরণ করি। তো সেখানে কত বড় আলেম বলে, কত বড় এলমি ব্যক্তিত্ব বলে আপনি নিজের নিজের সব কিছু দলিলের দ্বার বিবেচনা করে আমল করতে পারেন, সেটা বলাই ভালো। কিন্তু আপনি দলিলের দান বিবেচনা করে আমল করার মানে যদি এই হয় যে যখন যে মাযহাবের যেটা মানে আমার কাছে ভালো লাগে সেটা আমি আমল করব, এটা বেশিরভাগ ক্ষেত্রে আমাদেরকে প্রবৃত্তির পূজাতে উদ্বুদ্ধ করে। প্রবৃত্তির পূজা কি? একটা মাযহাব একটা সুবিধা পাইছেন, ওইটা আমল করবে। আমার কাছে মাসালা জিজ্ঞেস করতে যখন আসে, অনেকে বলে হুজুর এটা তালাকের মাসালা নেই কি সে, যেমন আজকে সকালে একটা টেলিফোন চ্যানেলে ফোন করছে এক মহিলা, ভাই আমার সামনে 3 তালাক দিয়ে দিচ্ছে, এখন হবে কি? তখন আমি বলি যে আপনি কি হানাফি না সালাফি? আপনি যদি হানাফি হন তাহলে উত্তর হবে একরকম, সালাফির উত্তর হবে অনেক। কারণ আপনি হানাফি হয়ে আহলে হাদিস আলেমের কাছে যদি যান, পুরো আহলে হাদিস আলেমের কাছে গেছে কেন? 3 তালাককেই আপনি জানেন আহলে হাদিস আলেমদের মধ্যে 3 তালাককে একসাথে 3 তালাক দিলে 1 তালাক, এই সুবিধার জন্য হুজুরের কাছে গেছে। হুজুরে বলে দিলে 1 তালাক, আপনি কিন্তু সুবহানাল্লাহ চলে আসেন। তাই আপনি আসলে সুবিধা আদায়ের জন্য গেছেন, সত্য অসত্য বা নিরূপণের জন্য আপনি যান নাই, মাসলার জন্য আপনি যান নাই, গেছেন সুবিধা আদায়ের জন্য। আবার অনেক সময় হানাফি ছেলে মেয়ে ইয়াং, আপনার আহলে হাদিস ছেলে মেয়ে ইয়াং বিয়ে শাদী করে আপনার হানাফি আলেমের কাছে আসছে, এসে উত্তর জিজ্ঞেস করতেছে যে হুজুর আমরা নিজেরা যারা বিয়ে করে ফেলছি, মেয়ে নিজেরা যে বিয়ে করে ফেলছে, বাপ জানে না, মা জানে না, অভিভাবক জানে না, কারো জিজ্ঞেস করে রাজিও না, তো জায়েজ আছে কিনা? উদ্দেশ্য কি? যেহেতু হানাফি মাযহাব অনুযায়ী মেয়ে প্রাপ্তবয়স্ক হলে অভিভাবকের সম্মতি ছাড়াও বিয়ে জায়েজ আছে, অতএব হানাফি হুজুরের কাছ থেকে ফতোয়া নিতে পারলে আহলে হাদিস যুবকের বিয়েটা হয়ে যায়। তো এইভাবে মানুষ নিজের প্রবৃত্তি পূজা করে অনেক সময়, এগুলো যাতে না হয় সেজন্য এখান থেকে একটু ওখান থেকে একটু নিয়ে এটা আমল করা, এটা অত্যন্ত রিস্কি এবং প্রবৃত্তি পূজার আশঙ্কা এখানে অনেক জোরালো। হ্যাঁ, ইমাম বাপরে বড় আলেম, মাশাআল্লাহ দলিল আপনি বুঝেন, আপনি কোনো একটা মাযহাব অনুসরণ করেন, কিন্তু দলিলের দ্বারা বিবেচনা করে বা ওই মাযহাবের অনেক আমাদের ফতোয়া ইত্যাদির উপরে অনেক কিছু বিবেচনা করে আপনি কোনো একটা বিষয়ে আপনার তাফারুদাত থাকলে, আপনি তাফারুদ মানে ভিন্ন মত, এই ভিন্ন মত দেওয়ার মতো প্রতি শখসিয়াত আপনি বলেন, তার এটা অবশ্যই যায়। কথা কি বুঝাতে পারছি?